শুনুন খালাম্মা, আমার লেগা সপ্তাহে 2বার করে ছুটি দিবাইন, গ্রামের বাড়ির যাবো ময়মনসিং বুঝুইন। আমার এই যে ছোট ছোট বাচ্চা আছে না, হ্যাঁ গোর লেগা। আর মাসের বেতনটা মাসের অর্ধেকে দিয়া দিবাইন। কাপড় 2বার পারুম, থালা বাসন 2বার পারুম, ঘর মুছবার পারুম না খালাম্মা। দোস্ত কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আছি ভালো। শোন না, ওই যে মেয়েটার কথা বলছি না, লাইক করি। কিসে? না, তেমন কিছু হয় নাই, মানে আজকে মেয়েটার সাথে চ্যাট করতেছিলাম, তো পরে অনেক কনফিউজ বুঝছস, বলে লাইক করে কিন্তু রিলেশনশিপে। আরে বোকা, এটা তো ছোট্ট একটা প্রবলেম। আমি তো মেয়েরা এরকমই হই বুঝিস না, যে কনফিউজ টাইপের। এটা কোনো ব্যাপার না, তুই মেয়েটাকে বেশি বেশি টাইম দিবি, হ্যাঁ বেশি করে কথা বলবি, সবসময় নক করবি, ফোন দিবি, এসএমএস করবি। আর একটা জিনিস না করলে তো তোর রিলেশনশিপ হবেই না। সেটাতে তুই মেয়েকে অবশ্যই জিজ্ঞেস করবি যে ভাত খাইছো নাকি না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বুঝছস, মানে ভাত খাইছো নাকি না এই জিনিসটা অবশ্যই সবসময় জিজ্ঞেস করতে হবে। 3 বেলা, 2 বেলা করলেও হবে, 2 বেলা রাত্রে করিস বেশি করে, হ্যাঁ। ফেসবুকে স্ট্যাটাসের কমেন্ট পড়তেছি। দেখো কি লেখছে। আল্লাহ সত্যি বলছো? যা, বিশ্বাস করলাম না। আস্তে আস্তে কিবোর্ড ডিজাই ফেললাম। আমিও তো ভালোবাসতে চাইছিলাম, কিন্তু তারা তো আমাকে ভালোবাসতে দিল না। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমার চাই চাই। রিলেশনশিপের প্রবলেম নিয়ে একটা ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে ফোন দেয়। প্রং 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 প্রং। হ্যালো দোস্ত, কি খবর তোর? এই তো দোস্ত ভালো আছি, তুই কেমন? ভালো। আচ্ছা শোন, ওই যে লাস্ট টাইম বললি না জিজ্ঞেস করতে ভাত খাইছো কিনা, তো জিজ্ঞেস করছি অনেকবার বুঝছস, তারপর তো প্রেম হইলো মাশাআল্লাহ। কিন্তু এখন তো সমস্যা অন্য। রিলেশনশিপের পর এখন ভাত খাইছো জিজ্ঞেস করলে খেপে যায়, বলে কি একই প্রশ্ন এতবার করো কেন? রিলেশনশিপের পরে বাইরে ঘুরতে যাস নাই? গেছি তো দোস্ত, পিৎজা হাট, কেএফসি, আরো কত কি। তারপরেও বুঝলাম না, কেমন জানি মানে মশলা কম লাগে প্রেমের মধ্যে। উফ, তোকে যে কত কি কত ভাবে বুঝাইতে হয়। ফুচকা খাবি না? ফুচকা না খেলে প্রেম বাড়ে? রিলেশনশিপের আগে ভাত খাওয়া জিজ্ঞেস করাটা ইম্পর্টেন্ট, আর রিলেশনশিপের টাইমে ফুচকা খাওয়ানোটা ইজ ইম্পর্টেন্ট বুঝছস। বাঙালি প্রেম বুঝছস না, একটু ঝাল টক মিষ্টি না হইলে কি হয়? বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত, রাখি তাইলে, পরে কথা হবে। যখন দেশের আন্টিরা ছেলে মেয়েদের ব্যাপারে ফোন করে কথা বলে, ঠিক তখন প্রং 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 প্রং। হ্যালো, কে ভাবি বলছেন? বিরক্ত করলাম আবার। কেমন আছেন বলেন তো ভাবি? এই তো ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? আর ভালো থাকলাম কই ভাবি, বলেন ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে না, এদেরকে নিয়ে কি আর ভালো থাকা যায়? কেন ভাবি, কি হয়েছে? আর বলবেন না, আমার এই যে ছোট মেয়ে, ও তো খালি সন্ধ্যার পর বাইরে যায়। আমি পরে খুব করে বকা দিয়ে বাসায় থাকতে বলছি, সন্ধ্যার পরে যাতে বাইরে না যেতে, সকালে যাক, দুপুরে যাক, বিকালে যাক, বাট সন্ধ্যার আগে বাসায় চলে আসতে। কেন ভাবি, কিছু হয়েছে? কি একটা এই মাছটা টাইপের একটা বয়ফ্রেন্ড আছে, পুরা লাফাঙ্গা বুঝছেন। ওইটার সাথে সারাটা রাত এই যে সন্ধ্যার পরে ঘুরঘুর করে, আর বাসায় আসলে মানে বুঝিও না, তাল ঠিক নাই, খাওয়া দাওয়া করে না, আবার মাঝে মাঝে হাতে পায়ে দাগ দেখি। কি বলেন ভাবি? হ্যাঁ, আবার জিজ্ঞেস করলে বুঝছেন, এই হাতে পায়ে দাগ দেখলে জিজ্ঞেস করি যে কি হয়েছে বাবা তোমার, বলে যে মশা কামড় দিছে, পোকা কামড় দিছে। ভাবি বলেন, আমরা কি এগুলো বুঝি না? আর ওর বাবা জানলে কি বলবে বলেন? আসলে ভাবি, এই যে সন্ধ্যার পরে বের হতে মানা করেছেন, এতে কোনো লাভ নাই। ভালোবাসার কি আর সময় আছে? ওরা কি আর সময় বুঝে বলেন? চান রাত্রে 2 ভাবি ফোনে গল্প। প্রং 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 প্রং। হ্যালো ভাবি, কেমন আছেন বলেন তো ভাবি? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাবি, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভাবি, এই মাত্র শপিং শেষ করে আসলাম। হ্যাঁ ভাবি, আমিও শেষ করেছি বিকালে। জিনিসপত্রের যেই দাম বাবা! আর বুয়াদের শাড়ি কিনেছি, আগে তো 250 টাকায় হয়ে যেত, এখন তো 800-900 টাকার নিচে শাড়ি পাওয়া যায় না। কি যে এক অবস্থা বলেন তো। ছেলে মেয়েদের জন্য তো কেনাকাটা করাটাই সবচেয়ে বড় কষ্টকর। কি কি সব জায়গার পাঞ্জাবি টাঞ্জাবি আর কি কি সালোয়ার কামিজ ওরা
পরে কিছুই তো, আগেও তো কখনো নাম শুনিনি। ভাবি কি রান্না করছেন কালকে? এই টুকটাক সেমাই, একটু পোলাও, মাংস, কোরমা, চটপটি, এই আর কি, বেশি কিছু না ভাবি। ও, আমার তো বাসার বুয়া ছুটিতে গেল ভাবি, বুঝছেন? ভাবছি কালকে অল্প রান্না করে বাকি দিনটা দাওয়াতেই কাটাই দিব। একা পারা যায় না ভাবি, সংসারের কি যে কষ্ট। আমিও তাই করবো ভাবছি ভাবি। আচ্ছা ভাবি রাখি, উনি আসছে তো, একটু চা দিয়ে আসি। কালকে বাসায় এসেন কিন্তু ভাবি। অদ্ভুত সেই ভূত এফএমটা শুরু করবো এবার। কালো লম্বা এলোমেলো চুলে পেতনির কারবার, স্ট্যাটাসে ডে টু ডে দেখানো হয় না কিছুই, মানুষের রাগটা যেন আকাশ ছুঁই ছুঁই। অদ্ভুত এফএমটি শুরু করবো সত্যি, সব কাজ প্রায় শেষ আর একটু যে বাকি। ভূত এফএম কবে আসবে টিভিতে, এই প্রশ্ন জাগে শুধু মনে সবার। রে বাবা, গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডের পেইনে অস্থির, তখন প্রং 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 প্রং। হ্যালো, কিলো বন্ধ না যে, আমি চলে যাচ্ছি, আর জ্বালাইতে আসবো না তোমাকে। এটাই তোমার সাথে আমার শেষ কথা। আমি তোমাকে অনেক জ্বালাই না, আজকের পর থেকে আর জ্বালাবো না। এই জান, কিসে কি করছো তুমি বলো তো? আমি আর বাঁচতে চাই না। আজকে আমি 3 থেকে 4টা রিল্যাক্সিং খাইছি, বুঝছো? চিনো তো না ওই যে ঘুমের ওষুধ? ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। এটাই আমার শেষ ঘুম, আমাকে ক্ষমা করে দিও মুভিজ। না জান, কি করতেছো তুমি এগুলো উল্টা পাল্টা কাজ? আরে আমি তুমি তুমি শুনো, তুমি এগুলো পাগলামি করো না, বুঝছো? আমি তুমি যেটা বলবো আমি তো শুনবো। হ্যাঁ, তুমি এগুলো করো না। এখন আর এইসব বলে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। উ এত রাত্রে আমাকে হসপিটালেও নিতে পারবা না। আর কোনো চান্স নাই মুভিজ। জান, তুমি তুমি যা বলবে আমি সব করবো। প্লিজ তুমি শুনো, আব্বু যতই চেতুক আমি গাড়ি নিয়ে তোমাকে শপিং মলে নিয়ে যাবো, ঠিক আছে? ওই পার্সোনাল সামনেও ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবো, আমার কোনো প্রবলেম নাই, যতই কিছু হোক আমি থাকবো। তুমি এইসব উল্টা পাল্টা করো না। তোমার গুলশানও নিয়ে তুমি কালকের থেকে দেখো, কালকের থেকে দেখো সবকিছু, সব তোমার, গাড়ি তোমার। জান, বিশ্বাস করো, তুমি তুমি এরকম পাগলামি করো না। সত্যি তো? হ্যাঁ জান, একদম সত্যি। ঠিক আছে, তাইলে এখন ঘুমাই, ভেবে দেখবো ঘুম থেকে উঠে। চৌধুরী সাহেব, আপনার এই থাপ্পড় আমাকে অমানুষ বানিয়ে দিয়েছে, যা আমি কোনোদিন হতে চাই নাই। বাবার মাটির কসম, এই থাপ্পড়ের শোধ আমি দিয়েই ছাড়বো। ঈদের আগে আগে গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ডকে পাত্তা দেয় না, তখন বয়ফ্রেন্ড মন খারাপ করে আবার তার সেই পুরনো ভাত খাওয়ার বন্ধুকে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো কিভাবে সলিউশন নেওয়া যায়। প্রং 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 প্রং। হ্যালো দোস্ত, কি খবর তোর? এই তো দোস্ত, তুই কেমন আছিস? অনেক মাস পর কিন্তু ফোন দিলি, পুরো রোজায় তো ফোন দাস নাই। না দোস্ত, ওই যে ওই রোজা একটু বুঝছ না, একটু কাজে ছিলাম তো। আচ্ছা শোন না, একটা প্রবলেমে পড়ছি। হ্যাঁ বল, তুই তো প্রবলেম ছাড়া বন্ধুদের ফোন দাস না, তাই না? প্রেম করলে তো মানুষটা এরকমই হয়, প্রবলেমে পড়লেই খালি ফ্রেন্ডের কথা মনে পড়ে। আচ্ছা দোস্ত, কথা বাদ দে, শোন, যে আমি বুঝলাম না, বুঝছস, তুই এই ভাত খাওয়ার পর ফুচকা খাওয়াইলাম, সবই ঠিক আছে। হ্যাঁ, রোজার মধ্যে তোর পেঁয়াজও খাওয়াইছি, ওইটার জন্য আর তোরে ফোন দেই নাই। ওইটা নিজের থেকেই বুঝে গেছি যে রোজার মধ্যে বান্ধবীরা পেঁয়াজও খাওয়াইতে হবে, বেগুনি খাওয়াইতে হবে। কিন্তু এখন হঠাৎ করে আবার দেখলাম এই যে ঈদের 1-2 দিন আগে না কেমন জানি হয়ে গেছে, আমারে বলতেছে ঘুরাইতে নিয়ে যাও, হ্যান করো ত্যান করো। তা আমি বললাম যে আমরা এইদিক ওদিক একটু ঘুরে টুরে বাসায় চলে আসবো, ঈদের দিনে বাসায় থাকা ভালো না। উফ, তুই যে কি, তোকে না মানুষ করা গেল না। শোন, ঈদের দিন যদি গুলশান না গিয়ে আইসক্রিম না খাস, তাহলে কি আর ভালোবাসা বাড়বে বল? ওই যে তোর ক্রিম এন্ড ফাজ ওইটা নতুন হইছে না, তারপর তো আরেকটা তো আছে, মুভ এন্ড পিকে তো যেতেই হবে। ওইখানে না গেলে তো মানে ওইটা তো একটা স্টাইল হলো না ঈদের দিনে, বুঝিস না দোস্ত? তোর একটা পার্ট থাকতে হবে না? তুই এরকম এত খ্যাট কেন দোস্ত? দোস্ত মুভ এন্ড পিকে না গেলে কি এটা কি পার্টের বুঝছ না? টাকা টুকা নাই তো। উফ, আত্মীয় স্বজনদের বাসায় যাবি? ঈদ কেন? ঈদ তো এর জন্যই, আত্মীয় মানে যত পুরান আত্মীয় যাদের সাথে কথা বলিস না, ঈদের দিন একটু ওই অজুহাতে যাবি, টাকা টুকা নিয়ে পকেটে, তারপর বের হয়ে চলে যাবি, বিকালের দিকে ওইখানে ঘুরবি, তাই না? এটা কি শিক্ষা দেওয়া লাগে নাকি তোকে? বোকা কেন তো তুই? ও আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে রাখি, পরে কথা হবে। জয়নালের মা, কি ছেলের বউ নিয়ে আসছো? হুম, ডালে লবণ বেশি, ভাত একদম ঝরঝরা না, হুম, মাংসতে ঝোল নাই, খাওয়া যায়? এগুলা কিন্তু এই বাসায় চলবে না, এগুলা কিন্তু আমি পছন্দ করি না।
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন ঘোরাঘুরি করে এমন টাইমে ছোট্ট একটা ফুল বিক্রেতা এসে হাজির। এই যে আপা একটা ফুল নেন না ভাইয়া, আপার একটা ফুল কিনে দেন না, আল্লাহ আপারে কি সুন্দর লাগতেছে। এই লাগবে না, যাও। এই এমন করছো কেন, ওর সাথে নাও না একটা ফুল, কি সুন্দর ছেলেটা, ইস কি সুইটাই। বাবু তোমার নাম কি? আপা আমার নাম মফিজ। এই যে দেখছেন ভাইয়া, আপা বলছে একটা নেন না ফুল, খুব সুন্দর লাগবে ভাইয়া, নেন না একটা। আহা আচ্ছা দাও, একটা দাও, এনো 10 টাকা। ভাইয়া তুমি ওকে 10 টাকা দিলে কেন, 100 টাকা দাও। কত সুইট ছেলেটা, দেখছো কি সুন্দর করে ফুল বিক্রি করতেছে 100 টাকা। হ্যালো জান বলো। বলো মানে? দেখছো কতবার ফোন দিছি? দেখছি। দেখছি মানে কি আবার? হ্যাঁ দেখছি মানে কি? দেখছি মানে চেক করছি। এই ইয়ার কি বাড়াও তুমি আমার সাথে? সকাল থেকে 500 বার ফোন দিছি। ফেসবুকে তো ঠিকই তোমার অ্যাক্টিভিটি সব সময় থাকে, আর আমার ফোন ধরতে তোমার জান বের হয় না। আস্তে চিল্লাও, মাথা ব্যথা করতেছে, আস্তে কথা বলো না। শুনতেছি তো, করবেই তো। 2 বছর প্রেম করার পর এই কথাও শোনা বাকি ছিল। বলছি না আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। আমার মাও বলছে তুমি কোনো কাজের না, ছোট লোক কথাকার। আমার লাইফ নিয়ে যদি ছিনিমিনি খেলো, আমি কিন্তু বলে রাখলাম তোমার জীবনটা শেষ করে ফেলবো, একদম একদম শেষ করে ফেলবো। গার্লফ্রেন্ড যখন স্বপ্ন দেখে তার ব্যস্ত বয়ফ্রেন্ডকে ফোন দেয় তখন পুরং 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 পুরং। কি সে কি ব্যাপার বলো তো? 2 মিনিট পর পর ফোন দিয়ে কি কি পাইছোটা কি? জানো না কাজ করতেছি, কাজের প্রেশার অনেক। কতবার বলবো এক কথা? জান একটু সময় আছে, কথা বলবো। আরে দূর, কি বলবা? তাড়াতাড়ি বলো তো, কাজে আছি, তাড়াতাড়ি বলো। আমি না একটা স্বপ্ন দেখছি জান। তো স্বপ্ন দেখছো তো কি, স্বপ্ন তো সবাই দেখে, এটা বলার জন্য কি এখন 2 মিনিট পর পর তোমার ফোন দিতে হবে? না জান, স্বপ্নটা তোমাকে নিয়ে, আমাকে নিয়ে আর আমাদেরকে নিয়ে। আমার ফ্যামিলিও ছিল স্বপ্নতে জানো। তাই নাকি? মানে কি কি স্বপ্ন দেখছো বলো তো? জানো জান, আমি স্বপ্ন দেখি আমরা বাসা শিফট করতেছি, একদিন আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি বোন, আর তুমি আমাদেরকে হেল্প করতেছো। বাহ। তারপর আমাদের গাড়িতে অনেক জিনিসপত্র উঠানো হয়েছে, তারপর বাকি সবাই আমাদের গাড়িতে গেছে, আর আমি তোমার গাড়ি করে নতুন বাসার জন্য রওনা হয়েছি। তারপর নতুন বাসায় ঢোকার পর ভাইয়া বলছে কি এটা তোমার আর মফিজের রুম। জানো বাসার সবচেয়ে সুন্দর রুমটা আমাকে আর তোমাকে দিছে। কি যে কও না, কিছু মানে বিয়া হইলো না, কিছু হইলো না, বাসায় জানো না ঠিক মতন আমাদের রিলেশনশিপের কথা, রুম দিয়া দিছে না, মানে আর তোমার কাজ কাম না। আমি বুঝি না তুমি কি বলো। সত্যি জান, তারপর আমি তুমি মিলে সবার রুম ডেকোরেট করে দিলাম, গুছাই দিলাম সবার রুম। তারপর তুমি রান্না করলা, কাপড়গুলা গুছাই দিলা। আর আমরা ওই দিন জানো রাতে বাসায় থাকবো, মানে আমি তুমি একসাথে সবাই আমরা এক বাসায় থাকবো। আমিও থাকবো? কি বলো, বাসার লোকজন কিছু বলতো না তাহলে? জান স্বপ্ন তো, শোনো না। তারপর আমার সাথে তুমি রুমে থাকবা। তারপর আমরা ওয়েট করছিলাম কখন রাত হবে। একবার ভাইয়া আসে রুমে, একবার ভাবি আসে, একবার আম্মু আসে। আর আমাদের না চটফট করতেছিল যে দিন কেন পার হয় না, রাত কখন আসবে আর আমরা একসাথে ঘুমাবো। আরে তুমি একটু তাড়াতাড়ি বলো না, পরে রাত্রে মানে রাত্রের পার্টে আসো। দিনের গুলো তো বুঝলাম, কাজ করলাম, তোমাদের নিয়ে আসলাম বাসা থেকে, পরে রাত্রের গুলা বলো। জান রাত হবার আগেই তো মাত্র ঘুমটা ভাঙলো আর তোমাকে ফোন দিলাম। মেজাজ খারাপ লাগে না জান বলো? দূর মিয়া, কোন কাজ করলে এটা তুমি? সারাদিন আমারে ড্রাইভার বানাইলা, বাসার কাজের লোক বানাইলা, রুম গুছাইলা মানুষদের, আর যখন আমার দরকারের টাইম আসছে তখন তোমার ঘুম ভাঙা যায় না? মানে দিনে পুরো কাজ উদ্ধার করে নিয়ে তারপর যখন স্বার্থ শেষ তখন তোমার স্বপ্ন ভাঙতে হবে, আর কাজ কাম পাও না। এইসবের জন্য আমার ফোন দিছো তুমি? ফোন রাখো মিয়া, মেজাজ খারাপ করে দিছো। জান ফোন রাখো তুমি। আজ এরা কাজ করতেছে আর ফোন দিও না তো, আগামী 10 ঘন্টা তুমি কোনো ফোন দিবা না আমাকে। গার্লফ্রেন্ডের পাশে যখন ওর আম্মু, এমন টাইমে বয়ফ্রেন্ডের কল। প্রুং 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 প্রুং। জান কি খবর? এই তো দোস্ত, ভালো আছি। দোস্ত কি কিসে তোমার? হ্যাঁ দোস্ত, আম্মুর সাথে শপিং যাচ্ছি। ও আমার শাশুড়ি পাশে, তাইলে একটা চুমা দাও। হ্যাঁ দোস্ত, রাতে অনলাইন হয়ে, হ্যাঁ তারপর আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করব। না জান, এখন একটা চুমা দাও। হ্যাঁ দোস্ত ঠিক আছে, রাখি। হ্যাঁ এই ফোন রাখবা না খবরদার, ফোন যদি রাখছো তাইলে কিন্তু খবর আছে তোমার। আহা দোস্ত, হ্যাঁ ওইটা না 3 নম্বর পেজটা ঠিক করিস। হ্যাঁ আরে ধুর মিয়া, 3 নম্বর 4 নম্বর পরে, আগে 1 নম্বর চুম্মা দাও, নাইলে কিন্তু ফোন রাখবো না। দোস্ত রাতে ফোন দিব। হ্যাঁ এখন রাখি, রাতে ফোন দিয়ে অ্যাসাইনমেন্টের কথা বলবো। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার ফারহান, কল ওয়েটিং কেন তোমার? কল ওয়েটিং? ও ওই যে ওই ফ্রেন্ডের প্রবলেম হয়েছে তো, ওইটা নিয়ে কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে। কোন ফ্রেন্ড? আরে ওই যে রায়হানের সাথে, বুঝছো বেচারার ব্রেকআপ হয়েছে তো, বুঝছো মন খুব খারাপ। তাই না? রায়হান এমন কোন কোকিলের ভয়েস রায়হানের যে 12টা থেকে 3টা পর্যন্ত তোমার ওর সাথে ফোনে থাকতে হবে? মজা করো? আরে কি বলতেছো ফালতু কথা, মিথ্যা বলতেছি নাকি আমি?
আমি তো কিছুই বুঝতেছি না তোমার কাজ। রিলেশনশিপের আগে বলছো জান আমি একা, আমার কোনো ফ্রেন্ড নাই, আর প্রেম হওয়ার পর রায়হান ফায়হান পয়দা হয়ে গেল না। ফালতু কথা বলবা না, ঠিক আছে? ফালতু কথা বলবা না। তোমার তো কত ছেলে ফ্রেন্ড আছে, আমি কিছু বললে তো খ্যাক করে উঠো, বলো যে ওরা আমার ভাই। ফারহান দেখো, আমার ভাইদেরকে নিয়ে একটা কথা বলবা না, ওদেরকে নিয়ে যদি একটা বাজে কথা বলছে আমি কিন্তু সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। সেটাই কি আমার ভাই রে বাবা রে বাবা, গুলশানে ভাইদের সাথে সীসা করতে যাও, আর আমি আমার বন্ধুর ব্রেকআপ নিয়ে কথা বললে খ্যাচকে উঠো কেন তুমি? হ্যাঁ, ফোন রাখো, মেজাজ খারাপ করে দিছো, কথা বলার ইচ্ছা নেই। ফারহান আমি কিন্তু বলে দিচ্ছি, ফোন যদি রাখছো তুমি আমি কিন্তু খুব খারাপ কাজ করবো। আরে ধুর মিয়া, যা পারো করো গা, যাও। বহুত দেখছি তোমার এরকম, এইসব সস্তা ছেট আমরা দিও না, যাও ফোন রাখো। যখন বাঙালি টকিং টম বন্ধুদের সাথে আড্ডায় বসে তখন প্রকৃতির এরকম ফলমূল নিয়ে কিছু গান বানানোর চেষ্টা করে, কিছু গান কিন্তু কোনো খারাপ কিছু না। তুমি তো আমার গান আর কেউ শুনতো, কি হবে আমার? बुजुर्गों ने कहा है चटनी खाना बुरी बात है। अरे बुजुर्गों ने समझा ही कब था के, बुजुर्गों ने समझा ही कब था के चटनी खा के नौटंकी करने का कुछ और ही बात है। ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी वे। ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी वे। ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी, ज़ुज़ुबे चटनी वे। ये चटनी बड़ा मजा है, ये चटनी वो मजा है, ये चटनी बड़ा मजा है, ये चटनी वो मजा है, ये चटनी सस्ता भी है, ये चटनी सस्ता भी है, ये चटनी सस्ता भी है, ये चटनी জান, তোমার মতন করে কথা বলা শিখাও না। আচ্ছা শোনো, বলতেছি, কখনো বলবা না যে ফুচকা নাইলে ফুচকা, বলতে হবে ফুচকা। বলা তুমি একটা বাতাস ছাড়বা না, ওই বাতাসটাতেই কিন্তু ভালোবাসা জন্মে যায়, বুঝছো? তারপর মনে করো যখন জিজ্ঞেস করবা কেমন আছো, তুমি এটাই কেমন আছো, আছো এই তো আছো, ভালো আছো, কেমন আছো, এই কি করো, এইভাবে কথা বলতে হবে, বুঝো না? পার আছে না, একটা একটা ভালোবাসা আছে না। জান, আর তো ওই জান বলাটা শিখাও না, ওইটা বলতে হবে কি জানো, অন্তর থেকে, ভিতরে পেটের থেকে একটা প্রেশার দিতে হবে, বলতে হবে জান তুমি, একটা একটা সুর আছে না। কত কিছু বোঝো মন বোঝো না রে বাবা, কত কিছু বোঝো আমায় কেন বোঝো না রে বাবা, ও রে বাবা, রে বাবা সাগরের আব্বা।
উষা, এই উষা, আমার মোজা কই? অফিস যাব, মোজা পাই না কেন জায়গা মতো? বিয়ের আগে কত স্বপ্ন দেখাইলা, বলছো বাসায় দুই দুইটা বুয়া, আসার পরে আমারে বুয়া বানাই দিছো তুমি। শোনো ফয়সাল, তোমার সংসার আমার মতো মেয়ে পাইছো বলেই ঠিক আছে, অন্য কোনো মেয়ে হইলে একদিনও টিকতো না এই বাসায়, জেনে রাখো। প্রত্যেকটা দিন ঝগড়া করো, প্রত্যেকটা দিন তুমি সকাল সকাল একটা মোজাই তো চাইছি, ইতিহাস শুরু করলা কেন? আর বুয়া হবা কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাই না, কেনাকাটা করি না? কই যাও তুমি? কোনোদিন নিজে থেকে কিছু কিনে দিছো? সবকিছু আমার বলে বলে কিনাইতে হয়। ওরে বাবা রে বাবা, তাও তো কিনো, কিনার শেষ আছে নাকি তোমার? না করছি কোনোদিন? আলমারি খুলে দেখো, শাড়ির দোকান থেকেও তোমার আলমারিতে বেশি শাড়ি। আজকে এই কাজিনের বার্থডে, ওই কাজিনের হলুদ, বান্ধবীর বার্থডে, আরো হাবিজিবি কত কিছু আছে তোমার। না করবা কেন তুমি? বিয়ে করছো কেন তাইলে? ছেলে খেলা পাইছো? শোনো ফয়সাল, আমার জীবন নিয়ে যদি তুমি খেলা, আমি জেনে রাখো কিন্তু আমার বাবা কিন্তু আর্মিতে আছে। ভাই মাপ চাইছি, ঠিক আছে? মাপ চাইছি। চাও লাগবে না, মোজাও লাগবে না, স্যান্ডেল পরেই অফিস যাব, তুমি শান্তিতে থাকো। প্রং 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 প্রং। হ্যালো, কি করো? জান জানো কি যে সুন্দর তিনটা কাপড় কিনছি। একটা তুই যে ঈদের স্পেশাল আসছে ওটার নাম ময়ূরী কাপড়, তারপর যে সোনাম কাপুরের কাপড় কিনছি, হ্যাঁ, তারপর কারিনা কাপুরের কাপড় কিনছি। মানে কাপড়ের কাপড় কিনছো মানে বুঝলাম না। আরে কারিনা কাপুর আসছে না ইন্ডিয়ায়, সোনাম কাপুর আসছে না, ওদের তো এখন ওই যে ওরা যেসব মুভি করে হিট হয় ওগুলো ড্রেস বের হয়, বুঝছো? কি যে সুন্দর। আমার যে ময়ূরী কাপড়টা এরকম ওড়নাটা দিলে না ময়ূরের মতন কুরকুর করে উঠতে থাকে, কি যে সুন্দর লাগে। তুমি বাদ দাও, শোনো যে কালকে তো ঈদ, তো সারাদিন তো শপিং করলা তাই না? রোজা রাইখা তো সারাদিনই ঘুরলা, এখন কি করবা? দেখা করবা না? আহা জান, পার্লার যাবো না, একটু মেকআপ করতে হবে না, তারপর যে ম্যানিকিউর প্যাডিকিউর এগুলো সব করতে হবে না? কি বলো তুমি? সুন্দর সাজতে হবে না কালকে ঈদে? তো রাত্রে সাজার মানে কি বুঝলাম না। রাত্রে পার্লার গিয়ে কি করবা? মুখে কি প্লাস্টিক পাচা ঘুমাবা নাকি? পার্লার টার্লার গুলো নষ্ট হয়ে যাবে না এগুলো সকালে? তো সকালে একবারে কইরা নিতা। তো তুমি একটা ফালতু, তুমি এগুলো বুঝো না। নতুন একটা ট্রেন্ড আছে না, এটা একটা স্টাইল আছে না, ঈদের আগে একটু পার্লার যাবো না? My sleep taking away dead birdie, leaving me very upset dead birdie. আরে মরাল কোকিল কথা শুনে না ঘুম ভাঙে আমার, তার কথা মনে পড়ে কি করা যায়? আরে কথা শুনে মনে গেছে আমার মনে ডালে গো মরার কোকিল। গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে তার ফেভারিট অ্যাক্টরের কথা বলে তখন প্রং 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 প্রং। জান, এই জান, রণবীর কাপুরের নিউ মুভি দেখছো? কি যে সুন্দর লাগে ওকে। উফ, তুমি এরকম হইতে পারো না? না, পারি না। আগে তো বলতে আমি নাকি দেখতে রণবীরের মতন, আর এখন ওর মতন হওয়া লাগবে? কি কি বললা তুমি? রণবীর কাপুরকে নিয়ে কি বললা? আহা, যাও তো, এখন ডিস্টার্ব করো না, জরুরি কাজ করতেছি। আমাকে ছাড়া কি জরুরি কাজ তোমার? আরে কারিনার মুভি দেখতেছি, যাও তো। ও তাই না? এখন কারিনা অনেক সুন্দর হয়ে গেছে আমার থেকে। আহা, কি যে বলো না। চুপ করো তুমি, আমাকে তো বলো কামিজ পরে মাথায় ওড়না দিতে, আর নিচে বসে বসে নেংটিদের মুভি দেখো না। আহা, চড়ুই পাখির মতন কিচমিচ কিচমিচ করতেছো কেন? যাও তো। নিজে রণবীর কাপুরের গীত যখন সারাক্ষণ আমি কিছু কিছু বলছি তোমাকে, আর আমি বললে দোষ হয়ে গেল না? তুমি বলবা কেন? হ্যাঁ, রণবীর কাপুর কি তোমার কারিনার মতন ছোট ছোট জামা কাপড় পরে মুভি করে নাকি? এইসব ফালতু মেয়েদের মুভি দেখবা না বলে দিতেছি, অনেক সহ্য করছি কিন্তু আর না। বাসার জমানো বাসন, বাথরুমের সেই কাপড়গুলো সবকিছু যেন জমে গেছে। অন্যের ঘরে কেন কাজ করো? পারো নাকি আমার ঘরে আসতে? ও বুয়া, ও বুয়া, তুমি কোথায়? জান, জানো আজকে না টেইলার সার্কাসে গেছিলাম, কাপড় নিয়ে আসতে নষ্ট করে দিছে আমার কাপড়। এখন আমি পয়লা বৈশাখে কি পরবো? সারাদিন ঘ্যান ঘ্যান করবো আর তুমি বসে শুনবা, তোমার মাথা খাবো। আমার কাপড় নষ্ট করছে কেন টেইলার্সের বাচ্চা। পহেলা বৈশাখ, মেয়েদের কথা। আল্লাহ দোষ জানিস, যে সুন্দর একটা ব্লাউজ কিনছি, সাথে একটা ম্যাচিং চুড়ি আর একটা কামিজ কিনছি, ওনাটার কথা তো বাদই দিলাম। আমরা কিন্তু ফুচকা খাইতে যাব, হ্যাঁ, মজা হবে মজা হবে। জান, সামিরার বয়ফ্রেন্ড আছে না, ওকে না 3 পিস ইলিশ মাছ খাওয়াইছে, আর তুমি আমাকে মাত্র 1 পিস খাওয়াইছো। আমার না খুব খারাপ লাগতেছে। কেন এরকম করলে বলো তো তুমি আমার সাথে? সকাল থেকে ঘুরে মাত্র 1 পিস খাওয়াইছি, এটা কোনো কথা? জান,
জান দেখো না 2 ঘন্টা জ্যামের মধ্যে বসে আছি, আমার তো শাড়ির ভাঁজটাই নষ্ট হয়ে গেল। ইস, আর ভালো লাগতেছে না বুঝছো ঢাকা শহর। শোনো তুমি এক কাজ করো তো, তুমি ওইখান থেকে চলে আসো। হ্যাঁ, আমরা ওই ধানমন্ডি যাবো, ঠিক আছে? ওইখানে গিয়ে ফুচকা খাবো। তুমি আসো, ধানমন্ডি আসো। পরে না চোখের পলক ডুডু ডুং ডুং ভূত, কি তোমার রূপের ঝলক বুড়ি ডুং ডুং ভূত, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো কোকো করে, বাবা জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না। সাহরি করার কিছুক্ষণ আগে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোনে কথা বলে তখন পুরুং 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 পুরুং। হ্যালো জান, কি করো? এই তো জান, আম্মুকে হেল্প করলাম খাওয়া গরম করতে। কি কি খাবা? ভাত খাবো, ডাল খাবো, আর একটু লেবু, আর মুরগি মাংস। কি যে মজা! মজা না? খাও তাহলে। আচ্ছা জান, আম্মু ডাকতেছে, সাহরি করে আসি। যাও, লাভ ইউ। সাহরি করার কিছুক্ষণ পর যখন আবার ফোনে কথা বলে তখন পুরুং 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 পুরুং। জান খাইলা? হ্যাঁ জান, খাইছি, খুব মজা ছিল। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, নামাজ পড়লাম। তুমি পড়ছো নামাজ? হ্যাঁ জান, পড়ছি। ঠিক আছে, কি করবা তাইলে? সকালে ক্লাস আছে না তোমার? যাও ঘুমাও, সকালই তো হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ জান, ঘুমাইতে যাচ্ছি। তুমি কি করবা? তুমিও ঘুমাই যাও, তোমার তো কোনো কাজ নেই। হ্যাঁ, আমি ওই একটু ফেসবুকে মেসেজ চেক করে ঘুমাই যাচ্ছি। এখনই ঘুমাই যাবো আর 5-10 মিনিটে। আচ্ছা ঠিক আছে জান, রাখি তাহলে। লাভ ইউ। এইটা কি করলা? কই কি করলাম? এই যে মাত্র এটা কি দিলা? চুমা দিলাম। কেন, তোমার কমন সেন্স নাই? তুমি বুঝো না আমি রোজা রাখছি? রোজা হালকা হয়ে যাবে না আমার? মাথা খাটায় কাজ করতে পারো না তুমি? আরে আজব, একটা চুমাই তো দিলাম। সারাদিনই তো দাও, মন ভরে না? সারাদিন দিয়ে তোমার মন ভরে না কেন? তোমার এত চুমা দিতে হবে কেন ফোনের মধ্যে? ফালতু যত সব, আমার রোজাটাই হালকা করে দিলা। ধুর। যখন লং ডিস্টেন্স রিলেশনশিপ চলে, স্কাইপ ছাড়া আর কাপলদের প্রেম করার উপায় থাকে না। এমনই এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে স্কাইপে ফোন দিচ্ছে। টুম টুম টুডু ডুম 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 ডুম। হ্যালো, এই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তোমার ক্যাম অফ কেন? কেমন করো? দেখবো না তোমাকে, কতদিন পর কথা বলতেছি। দাঁড়াও, একটু কাপড়টা ঠিক করে নি। কাপড় ঠিক করা লাগবে কেন? অন করে ঠিক করো। পাশে লোকজন আছে তো, হঠাৎ এসে পড়লে কি ভাববে? ও আচ্ছা ঠিক আছে, করো করো। এই তোমার অনেক সুন্দর লাগতেছে, মোটা হয়ে গেছো। এই তোমার রুম অগোছালো কেন? ইস, কি বাজে অবস্থা রুমের। সারাদিন ক্লাস থাকে না, ক্লাস করে এসে কি আর রুম গোছানোর মুড থাকে? যাই হোক, ওই জিনিস বাদ দাও। কি বলে, একটা চুমা দাও। ভালো মতন দাও। এই তোমার ক্যাম স্টাক হইছে মনে হয়, এই ঠোঁট নড়া দেখি নাই চুমা দেওয়ার টাইমে। অফ করে অন করে আবার দাও, প্লিজ প্লিজ, আরেকটা দাও, প্লিজ প্লিজ জান। ঠোঁট নড়া দেখবো না চুমা দেওয়ার টাইমে, নাইলে কি ফিলিংস হয়? সদ্য বিবাহিত বান্ধবী শাশুড়ির নামে কমপ্লেন। পুরুং 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 পুরুং। দোস্ত, বিয়ে করার কতদিন পর ফোন দিলি, কেমন আছিস? বিয়ের পর আর ভালো নাই দোস্ত, শাশুড়ির জ্বালায়। কেন, কি করছে? আরে প্রত্যেকদিন সকাল 7টা বাজলেই দরজা কট 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 করে নক করে, ঘুম থেকে উঠতে বলে। 7টায় উঠে কি করব? আকাশ দেখবো নাকি বাসার নিচে সবজিওয়ালা দেখবো? বলছিলাম না তোকে, বিয়ে করলে এসব হবেই হবে। শুনিস তো নাই? বিয়েতেই মহিলাকে দেখে মনে হয়েছিল দজ্জাল একটা। আচ্ছা দোস্ত রাখি, ঘুম আসতেছে, কালকে সকালে উঠে ফোন দিব। পরদিন সকালে যখন শাশুড়ি দরজা নক করে, এই কি ব্যাপার, ওঠো না কেন? ওঠো। এই রূপা। আচ্ছা কোন সুস্থ মানুষ এতক্ষণ ঘুমায়? দরজা খুলতে এত দেরি কেন? আম্মা এইভাবে দরজা নক করলে হবে প্রতিদিন? আপনি কি নাতি নাতনির মুখ দেখতে চান না? ধুদুদুম 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 ধুকুরু চুকুরু তুকুরু তুকুম ধুকুরু চুকুরু তুকুরু তুকুম ধুকুরু চুকুরু তুকুরু তুকুম তাতুদুম 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 ধুম পাচিকা তাক পাচিকা ধুম পাচিকা তাক পাচিকা ধুম পাচিকা তাক পাচিকা ধুম। যা ওরে বাবা, বাবা রে, ওরে বাবা, ও বাবা, ওরে বাবা, ও বাবা, ওরে বাবা, ও বাবা, বাবা রে বাবা, ও বাবা, ওরে বাবা। ও আমার শাশুড়ি পাশে, তাইলে একটা চুমা দাও। চুপ 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 চুপ। উফ 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 উফ।